ভাগ্য বদলানোর কিছু দোয়া বলবো। ভাগ্য বদলে দেওয়ার মতো কিছু দোয়া এবং আমল আপনাদেরকে বলবো। এই আমল যদি করতে পারেন তাহলে হতে পারে আপনার ভাগ্য দ্রুত বদলে যাবে। একটি হাদিসের দোয়ার কথা বলবো। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, আর সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না। তিরমিজি শরীফ 2139। তাই আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সকল প্রয়োজন একমাত্র আল্লাহরই সাহায্য চাইব। আর যে বান্দা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের মহান রব চিরঞ্জীব এবং অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ শরীফ 1320 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, দোয়া এমন একটা শক্তিশালী যে আপনার অসম্ভবকেও সম্ভব করে দিবে। আপনার ভাগ্য যতই খারাপ হোক ভালো হয়ে যাবে। তা আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং মুখেও দোয়া করতে পারেন, চলতে ফিরতে উঠতে বসতে। হতে পারে আপনার দ্রুত ভাগ্য খুলে যাবে ভাই। এবারে আপনি বলবেন, আমি যে হাদিসের একটি কথা বলবো, দোয়ার কথা, দুনিয়া ও আখিরাতে সর্বাধিক কল্যাণ লাভের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণ লাভের দোয়া করতে শিখিয়েছেন। এ বিষয়ে সর্বোত্তম দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নেই। ইবনে মাজাহ 3851 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, আপনি যত দোয়া করেন না কেন, এই যে দোয়াটির কথা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তো এই দোয়া আপনি বেশি করে পাঠ করবেন। রমজান মাসের বাইরে, মানে অন্য মাসে আপনি করতেই থাকুন। এখানে দেখা গেল যে আপনার দোয়া কবুল হলো না, আপনি হয়তো দোয়া করছেন, কাজ হচ্ছে না, ফল পাচ্ছেন না, ছেড়ে দিবেন না? ছেড়ে দিবেন না, আমল করেই যান, আমল করেই যান। হতাশ হবেন না, নিরাশ হবেন না। অনেকে কি করা যায়, হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেয়। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। হতাশ নিরাশ হতে গেলে কখনো আপনি দোয়া করে ফলাফল পাবেন না। এই দোয়ার আগে আপনি দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে আপনার দোয়া কবুল হবে না। তো প্রিয় ভাই আমার, একবার এই দোয়ার আমল, এই হাদিসের দোয়ার আমল একবার করে দেখুন। দুনিয়ার জীবনও নিরাপত্তা পাবেন, আর সে নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, আর পরকালও আপনি নিরাপত্তা পাবেন। তো ভাই আমার, একবার করেই দেখুন, ইনশাআল্লাহ হতে পারে ভাগ্য খুলে যাবে, বদলে যাবে, জীবন আপনার সুখের সুন্দর হবে।